الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله. قل أفرأيتم ما يدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته. قل حسبي الله عليه يتوكل المتوكلون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أما سويت الجبر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুআজ্জিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এক সপ্তাহ পেরিয়ে আবার নতুন সপ্তাহে সালাতুল জুমা আদায় লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুআজ্জিরিন কিরাম, আমরা বিগত সপ্তাহে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বিষয়ে, তাওয়াক্কুল কি তার পরিচয় জেনেছি, তাওয়াক্কুলের প্রকারভেদ জেনেছি, তাওয়াক্কুলের স্তর জেনেছি এবং কোরআন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ দিয়েছেন, তাওয়াক্কুল করার জন্য আশ্বাস দিয়েছেন এবং তিনি তাওয়াক্কুলের যে প্রতিশ্রুতি দিয়েছেন সে সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাওয়াক্কুল সম্পর্কে দু চারটি কথা শুনব। প্রথমে আমরা ভূমিকা স্বরূপ আমার তিলাওয়াতুল আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর সম্মুখে, গোটা পৃথিবীর রাজাদিরাজ, বাদশাহ, সম্রাট, শাহেনশাহ সবাইদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাদেরকে তাদের যে অস্থায়িত্ব তাদের রাজি অস্তিত্বহীন মিলিত হয়ে যাবে এক সময়,
তারা যে এক সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে সেই আগাম বাণী আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই পৃথিবীতে যত মানুষ জুলুম নির্যাতন করবে, এই পৃথিবীতে যত মানুষ অন্যায় অপরাধ করবে, এক সময় তাদের এই অন্যায় অপরাধের চাদর সংকীর্ণ হয়ে এক সময় তারা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শিক্ষা উপদেশ আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে তিলাওয়াত করার মধ্যে বলেন সূরা জুমারের 38 নম্বর আয়াতে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর তুমি ওগো রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করুন এই আসমান, 7টি আসমান স্তর বাই স্তর, কোন রকম কুঠি কোন রকম পার্টিশন ছাড়াই আল্লাহ তাআলা আমাদের উপর স্থির করে রেখে দিয়েছেন। পাশাপাশি এই জমিনকে 7টি স্তরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যদি এই আসমানের মধ্যে যা কিছু আছে সবাইকে আপনি জিজ্ঞেস করেন, জমিনের মধ্যে যা কিছু আছে গাছপালা বৃক্ষ তরুলতা জীব পদার্থ জড় পদার্থ প্রাণওয়ালা প্রাণহীন যত বস্তু আছে সবাইকে যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে জমিনের মালিককে, জমিনের সৃষ্টিকারীকে, জমিনকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ কে করছেন, জমিনকে স্থির রাখার জন্য কার অদৃশ্য শক্তি রয়েছে, তখন আল্লাহ তাআলাই বলছেন আমার এই আসমানে জমিন বলবে লা ইয়াকুলুল্লাহ, এই আসমান এই জমিন তাদের সমস্যায় তাদের জবাব দেবে যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে পর্যন্ত যত কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সবকিছুর আঞ্জামের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন قل أفرأيتم ما يدعون من دون الله إن أرادني الله بضر هل هن ممسكات هل هن كاشفات ضره। ওগো নবীজি আমাকে ইবাদত করা ব্যতীত এই পৃথিবীতে যত মতাদর্শের মানুষ আছে, মূর্তি পূজা দেবদেবী পূজা যত কিছু বিতর্কে মানুষ আছে তাদেরকে আপনি বলে দেন যদি আমি আল্লাহ একজন মানুষের জীবনে, যদি আমি আল্লাহ একজন মানুষকে দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে নিমজ্জিত রাখতে চাই, তারা যে রবদেরকে ডাকে, তারা যে প্রতিমাদেরকে ডাকে, তারা যে পূজা উপাসনা করে যাদেরকে, সেই উপাসক সেই প্রতিমা সেই দেবদেবীগুলো তাদের এই আমার কষ্ট যন্ত্রণা থেকে তারা রক্ষা করতে পারবে। এরপরে বলছেন আল্লাহ তাআলা আও আওয়াদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, অথবা আমি আল্লাহ যদি একজন মানুষের জীবনে সুখ শান্তি নিরাপত্তা ঢেলে দেই, সেই সুখ নিরাপত্তা শান্তির চাদর যারা তাদেরকে ডাকে, অর্থাৎ মূর্তি দেবদেবী প্রতিমা পূজা তাদেরকে ডাকে, তারা কি আমার ওই বান্দার শান্তি রহমতের চাদরকে সরিয়ে নিয়ে আমার কষ্টের মধ্যে ফেলে দিতে পারবে? আল্লাহ তাআলা বলছেন তারা সবাই ব্যর্থ হয়ে যাবে। একজন মানুষের জীবনে শান্তি তারা নিশ্চিত করতে পারবে না, এক্ষেত্রে তারা ব্যর্থ। একজন মানুষের যদি অশান্তি রোগ ব্যাধি চলে আসে, সেই রোগ ব্যাধি থেকেও তারা পরিত্রাণ দিতে পারবে না যদি আমি আল্লাহ না দেই। তাহলে দুদিক দিক এই প্রতিমাগুলো এই মূর্তিগুলো উপাসনার ক্ষেত্রে তারা অক্ষম অসুস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মজা, ইবাদতের স্বাদ এবং ইবাদতের প্রতি আমরা আল্লাহ তাআলার প্রতি আত্মস্থ নির্ভরশীল হওয়ার জন্য এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। সব মূর্তি পূজা সব ইবাদত কার্যক্রম ব্যর্থ হয়ে যাবে। হে আমার বান্দারা, তোমরা তোমাদের অকস্ফুট মুখের অকপটে তোমরা উচ্চারণ করো আমাদের জীবনের সব কিছুতে
আমাদের জীবনে যত কিছু প্রয়োজন সবকিছু আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। যখন আমার শান্তি চলে আসবে তখন আল্লাহ তাআলার উপর ভরসা করব। যখন আমার উপর বিপদ ব্যাধি আসবে তখন আল্লাহ তাআলা যেভাবে যেই পন্থায় অবলম্বন করার জন্য বলেছেন সেই পন্থাতেই আমরা চলতে হবে। ভিন্ন পন্থায় গেলে আমরা পথভ্রষ্ট হব, বরঞ্চ আরো আল্লাহ তাআলার গুসা গজবের নিকটে হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার পর থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এখন আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাওয়াক্কুল সম্পর্কে যে সুসংবাদ দেওয়া হয়েছে এবং তাওয়াক্কুলকারীদের জন্য যে পুরস্কার রয়েছে সে সম্পর্কে আমরা জানি। এক নাম্বার, যদি সুন্দরভাবে আল্লাহর উপর আমরা ভরসা করি তাহলে আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমরা যে দিন রাত অতিবাহিত করছি, আমাদের হাজার হাজার বাতের দানার প্রয়োজন, অনেক মাছের প্রয়োজন, খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, তিনি তো আমাদের নাগালে এনে দিয়েছেন। একটু মাথা খাটানোর কারণে তিনি আমাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। ওই রবের উপরই আমরা যেন ভরসা করি, অন্য রাস্তায় যেন আমরা ভরসা খুঁজি না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ শরীফের 200 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم قال لو أنكم تتوكلون على الله حق توكله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার ভাই আমার উম্মতেরা যদি আল্লাহ তাআলার উপর সর্বক্ষেত্রে সর্বকাজে সব সময় সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার মতো লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। একটা পাখি যেভাবে সকালবেলা তার নির থেকে আল্লাহ তাআলার উপর ভরসা করে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছায়, তার রিজিকের অন্বেষণ করে, তার রিজিক ব্যবস্থার জন্য দৌড়ায় এদিক সেদিক। বিকালবেলা ওই পাখি, তার কোনো ব্যবস্থা ছিল না, আমাদের মতো তার কোনো প্রতিষ্ঠান ছিল না, আমাদের মতো তার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, দোকানপাট ছিল না, রিজিক আসার কোনো সোর্স ছিল না। আল্লাহ তাআলা বলেন, তুমি একমাত্র আমার পৃথিবীর মধ্যে ঘুরতে থাকো, এদিক বেদিক তুমি যাও, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। পাখি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার নিজ থেকে সকালবেলা তার পাশে পাশে দৌড়ায়। আল্লাহ তাআলা যেভাবে বিকালবেলা ওই পাখির পেটকে পরিপূর্ণ করে, রিজিককে পরিপূর্ণ করে দিয়ে যেভাবে ফিরিয়ে দেন, তার নিজের মধ্যে আল্লাহ তাআলা রাখতে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, সর্বক্ষেত্রে রিজিকের ব্যবস্থার প্রয়োজন, রোগ ব্যাধি সুস্থতার প্রয়োজন, বিপদে আমাদের সাহায্যের প্রয়োজন, সর্বক্ষেত্রে উসিলা গ্রহণ করার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমার উপর গ্রহণ করো, আমার উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ শান্তি নিশ্চিত দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রিজিকের ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করি, তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিরাশ করবেন না। আমাদেরকে আল্লাহ তাআলা তার রহম, দয়া, বারাকাত দিয়ে পরিপূর্ণভাবে তার রহমতের চাদরে আবৃত করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন আসেন 2 নম্বর, আমরা যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব, এই তাওয়াক্কুল শুধুমাত্র ঘরে বসে হলে হবে না, উসিলা গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য অনেক উসিলা রেখেছেন, ব্যবস্থা রেখেছেন। সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে তারপর আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। প্রত্যেকের আলাদা একটা প্রতিভা আছে, এই প্রতিভাগুলোকে হালাল পদ্ধতিতে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলার যে রিজিকের সোর্সগুলো আছে সেগুলো আমরা অবলম্বন করব। যদি এগুলো অবলম্বন করে আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, পাশাপাশি হারাম থেকে বাঁচি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে
দুনিয়ার মধ্যে যত হালাল বস্তু আছে, হালাল রিজিক আছে, সেগুলো দিয়ে আমাদেরকে পরিপূর্ণতা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 2519 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله আকিলুহা ওয়া আতাওয়াক্কালু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে উট আছে, আমার ঘরের মধ্যে ঘোড়া আছে, আমার ঘরের মধ্যে বিভিন্ন পশু আছে, এগুলো আমি রশি দিয়ে বেঁধে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব, না ছেড়ে দিয়ে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব? নবী বলেন, ওয়া তাওয়াক্কালু ক্বালা আকিলুহা ওয়া তাওয়াক্কাল। নবী বলেন, না না, তুমি তোমার উটকে, ঘোড়াকে রশি দিয়ে বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তখন আল্লাহ তাআলা তাওয়াক্কুলে তোমার উপর কাজে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই একটা ছোট্ট হাদিসের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত সোর্সের একটা অনুসন্ধান পেয়ে যাই, অন্বেষণ পেয়ে যাই, যে আমরা আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, এটা আমাদের মনে প্রাণে দৃঢ় বিশ্বাস আছে। এই দৃঢ় বিশ্বাসকে ধারণ করে অন্তরে ঘরে বসে থাকলে চলবে না, আমাকে ওসিলা গ্রহণ করতে হবে, আমাকে রিজিকের সোর্স করতে হবে, রোগ ব্যাধি অসুস্থের জন্য হালাল পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, রোগ ব্যাধি অসুস্থের দূরীকরণের জন্য হাসপাতালে যাওয়া লাগবে, ট্রিটমেন্ট নেওয়া লাগবে, এরপরে আমরা তার উপর তাওয়াক্কুল করব। অন্যথায় ঘরে বসে আমরা তাওয়াক্কুল করলে চলবে না, আসমান থেকে আপনার ছাদের উপর কোনো রিজিক আসবে না। আমাদের যে প্রতিভা আছে, হালাল সোর্সগুলো আছে, সেই সোর্সগুলো অবলম্বন করে আমাদেরকে রিজিকের অনুসন্ধান করতে হবে। এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পেলাম। এগুলো আসেন 3 নম্বর, যে কোনো প্রতিকূলতা আসুক, যে কোনো রকমের বিপদ আপদ আসুক, যে কোনো রকমের অস্থায়িত্বতা আসুক, ঝড় ঝাপটা বিপদের আসুক না কেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার সাহায্য থেকে, আল্লাহ তাআলার দয়া থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না। আমরা এখান থেকে একটা শিক্ষা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم عليه الصلاة والسلام حين ألقي في النار। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এই আয়াতটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করছি, তিনি আমাদের উত্তম প্রতিপালক। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন বাদশা নমরুদ তাকে রব হিসেবে স্বীকৃতি না দেওয়ায় রাগ করে গুসা করে তাকে আগুনের মধ্যে ফেলে দিল, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তাকে অগ্নির মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার পরে তিনি বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিমের মনে প্রাণে ধারণা বিশ্বাস ছিল যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, এজন্য তিনি আল্লাহ তাআলা এই আয়াতটা তিনি তিলাওয়াত করলেন। এরপরে আরেকটা অর্থ হলো, ওয়াকালাহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। নবীজি যখন তার দাওয়াত দিলেন, আশেপাশের সব যখন শত্রুতে পরিণত হয়ে গেল, ঘরের মানুষ তার দাওয়াত গ্রহণ করছে না, ঘরের মানুষ তার সাথে সম্পর্ক ছিন্ন করছে, চতুর্দিকে রাসূলের উপর যখন ঝড় ঝাপটার মতো বিপদ আসতে লাগলো, তখন কিছু কিছু মানুষ বলতে লাগলো, নবীজি আপনাকে সবাই তো ঘেরাও করে রেখেছে, আপনার যে দাওয়াতের মিশন গুলো আপনি তো পরিপূর্ণভাবে প্রস্তাব করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না, আপনি এখানেই থেমে যান। তখন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে বাণীটা ছিল সেটা হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আমাকে আদেশ করেছে,
আমি শুধুমাত্র মানুষদেরকে দাওয়াত দেব, যাদের কপালে হেদায়েত আছে তারা হেদায়েতের ঘরের মধ্যে প্রবেশ করবে, যাদের মধ্যে হেদায়েত নাই তারা হেদায়েত থেকে বের হয়ে যাবে। যত প্রতিকূলতা আসুক না কেন আমি এই দাওয়াত থেকে কখনো বিচ্ছিন্ন হব না। সুবহানাল্লাহ। তাহলে এই দুইজন নবীর ঘটনা থেকে আমরা কি পেলাম? যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে, তখন আল্লাহ তাআলা কি বলেন নাই? আল্লাহ তাআলার উপর ভরসা আর উপর নির্ভরশীলতা তিনি ছেড়ে দেন নাই। এবং পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন চতুর্দিকে বিপদ আসলো, চতুর্দিকে যখন তাকে ঘেরাও করলো, তখন তিনি তা ঈমানের দীপ্ত কণ্ঠে একই উত্তর দিয়েছেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে আমার রব আমার এই প্রতিকূলতা দূর করার জন্যই যথেষ্ট, আমার রব এই পৃথিবীতে আমার দাওয়াতের মিশনকে বাস্তবায়ন করে দেওয়ার জন্যই যথেষ্ট। আমি শুধুমাত্র উসিলা গ্রহণ করছি, আমি মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, আমি মানুষদেরকে কল্যাণের পথে ধাবিত করছি, আমি মানুষকে আমার রবের দিকে সংযোগ করার জন্য কথাই বলে যাচ্ছি। আমি আমার কথা বলতে থাকবো, আমি আমার দাওয়াত দিতে থাকবো, আমার রবের উপর ভরসা করছি তিনি আমার এই দাওয়াতকে একদিন সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছে দেবেন। তাহলে দুই নবীর এই নির্ভরশীলতা তাওয়াক্কুল থেকে আমরা বুঝতে পারলাম যে আমরাও যে কোনো প্রতিকূলতায় হোক, বড় বড় ধরনের ব্যাধি চলে আসছে আমাদের সপরিবারের মধ্যে, নিজেও আমি আক্রান্ত হয়ে গেছি, রিজিকের কোনো সোর্স নাই, চতুর্দিকে যখন আমার রিজিক বন্ধ হয়ে গিয়েছে, ওই সময় আমরা নিরাশ হব না। ওই সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব, দোয়া করব, হালাল রিজিকের সোর্স আমরা খুঁজতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের এই হালাল রিজিকের সোর্স এক সময় বের করে দেবেন। এজন্য আমাদের জন্য শিক্ষা হলো সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। এরপর আছে 4 নাম্বার, বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার উদাহরণ। একজন বান্দা যখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার পথের দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য তৎপর হয়ে ওঠে, আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার বিশ্বস্ত বন্ধু হওয়ার জন্য পথ খুঁজতে থাকে, পদ্ধতি অবলম্বন করতে থাকে, তখন আল্লাহ তাআলা কি করেন? এই হাদিসের মাধ্যমে আমরা জানি। সহিহ মুসলিমের 6586 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى إذا تقرب عبدي مني شبرا تقربت منه ذراعا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যখন কোন বান্দা আমাকে ভালোবাসার জন্য, আমার ইবাদতের দিকে ধাবিত হওয়ার জন্য, আমার নাফরমানি করেছিল, এই নাফরমানি থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমা চায়, যখন বান্দা আমার দিকে এক বিগত আগায়, তাকাররাবতু মিনহি যিরাআন, তখন আমি তার দিকে এক হাত আগাই, অর্থাৎ আল্লাহর রহমত এক দিক আগাই। ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন, যখন আমার বান্দা আমার দিকে এক হাত আগায়, তখন আমি তার দিকে এক গজ আগাই। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, তখন আমি আমার রহমত নিয়ে তার দিকে দৌড়ে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আবার যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমরা আল্লাহ তাআলা ভালোবাসার জন্য যদি আমরা উদ্গীরণ হয়ে যাই, ভালোবাসার জন্য আমরা তার রাস্তার দিকে ধাবিত হই, সমস্ত মোহ, ভালোবাসা, লোভ, লালসা, লাঞ্ছনা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার দিকে আমরা যখন ধাবিত হওয়ার চেষ্টা করি, ইচ্ছা করি, তখন আল্লাহ তাআলা তার রহমত নিয়ে যদি আমরা এক বিগত আগাই তাহলে তিনি এক হাত আগান, যদি আমরা এক হাত আগাই তাহলে এক গজ আগান, যদি আমরা এক গজ আগাই তাহলে তিনি আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসেন। এই যে আল্লাহ তাআলার একটা দৃষ্টান্ত আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ সামান্য চেষ্টার বিনিময়ে আমরা অফুরন্ত নিয়ামতের মালিক হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, এটাই আল্লাহ তাআলা বলেছেন। আমরা যখন পাপ কাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা করি, তখন পাপ না করার যত সোর্স আছে সেগুলো আল্লাহ তাআলা আমাদের দিমাগের মধ্যে ঢেলে দেন। আমরা যখন নেক আমলের ইচ্ছা করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলকে সহজ করে দেন।
যখন আমরা আল্লাহ তাআলার রিজিকের, হালাল রিজিকের অন্বেষণ করি, তখন আল্লাহ তাআলা অযাচিতভাবে অফুরন্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যখন আমরা আমাদের গুনাহের উপর অনুতপ্ত, অনুশোচিত হয়ে একটু ভাবে দুঃখিত হয়ে আল্লাহ তাআলার কাছে একটা কথা বলি যে আল্লাহ, আমি বুঝি নাই, অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে তোমার পথ ভুলে গিয়েছি, আল্লাহ আমি তোমার রাস্তায় আসতে চাই, শয়তানকে ভুলতে চাই, তোমাকেই আমার দুনিয়ার বন্ধু হিসাবে আস্তস্ত করতে চাই, সেই সুযোগটা দাও। তখন আল্লাহ তাআলা আমাদেরকে আলতো করে একেবারে তার রহমতের কোলে ঢেলে নেন। এজন্য আমাদের উচিত হলো সামান্য সুযোগ হলেও যেভাবেই হোক, যে কোনো পন্থায় হোক, আল্লাহ তাআলাকে কোনো অবস্থাতেই নারাজ করা যাবে না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে রহমতের চাদরে থাকার জন্য তার পথ অবলম্বন করা আমাদের জন্য উচিত। এখন আসেন 5 নাম্বার, ভরসাকারীরা হেদায়েতের যোগ্য হয়। অর্থাৎ আল্লাহ তাআলার উপর যারা একনিষ্ঠভাবে মনে প্রাণে আল্লাহ তাআলার উপর ভরসা করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন না। কিছু মানুষ আছে আনমনা, কিছু মানুষ আছে উদ্ভ্রান্ত, কিছু মানুষ আছে নগদ চায়, বাকি রাখতে চায় না, কিছু মানুষ আছে একেবারে পাগলপনা হয়ে যায়, ধৈর্য ধরে না, ধৈর্য হারা হয়ে যায়। এরকম মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার সাহায্য ধীরে ধীরে আসতে থাকে। আল্লাহ তাআলার দয়া, ভালোবাসা ধীরে ধীরে হয়। এজন্য আমরা ধৈর্য হারা হব না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্ত সফলতার সার্টিফিকেট না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তা থেকে সরা যাবে না। আল্লাহ তাআলার হেদায়েত চাবো, আল্লাহ তাআলার তৌফিক চাবো, আল্লাহ তাআলার উপর ভরসা করব। যদি আমরা এগুলো করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথেই লিপিবদ্ধ পথে পরিচালিত করবেন। আমরা হাদিস থেকে শুনি, আবু দাউদের 5007 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال ان النبي صلى الله عليه وسلم قال اذا اخرج الرجل من بيته নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলা, কোন বান্দা যদি তার ঘর থেকে বাইর হয়, বাইর হওয়ার সময় বলে ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাইর হওয়ার সময় যদি বলে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করছি, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কোনো সর্বশক্তিমান নাই, এই কথা বলে যদি এই দোয়াটি পড়া যদি কোন বান্দা বলা করে, ফাকালা ইবাদু হিনাইদিন, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলেন, ফেরেশতার মাধ্যমে বলা, হুদিদা, হে বান্দা তুমি দোয়া পড়ার পরেই তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো, ওয়া কুফিতা, এবং তুমি হেদায়েত তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমার আমার সাহায্য তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, ওয়া মুফিদা, এবং আমার দায়িত্ব তোমাকে রক্ষা করা চলে আসছে। ফাতানাহাদাহু শায়াতিনি, তখন শয়তানের যত ষড়যন্ত্র আছে, শয়তানের যত পথ আছে, সমস্ত পথ ওই বান্দার জন্য বন্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়। ফায়াকুলু শাইতানুন আখার, অন্য একটি শয়তানের সন্তানকে লক্ষ্য করে বলে, কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উফিয়া, হে শয়তান, ওই বান্দাকে তুমি কিভাবে, যেই বান্দা এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হয়েছে, ওই বান্দাকে তুমি কিভাবে পথভ্রষ্ট করবে? কারণ ওই বান্দার পিছনে তো সার্টিফিকেট লেগে গেছে যে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো, তোমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গেছেন, তোমার বিপদ আপদে রক্ষা করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা শেখার চেষ্টা করব এবং ঘর থেকে বের হওয়ার পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করব। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যদি কোনো বান্দা ঘর থেকে পড়ে বের হয়, তখন আল্লাহ তাআলা 3টা আগাম সুসংবাদ দেন। এক নম্বর হচ্ছে কি, যে তাকে বলা হয় হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, তুমি আজকের দিনে ঘরে ফিরে না পর্যন্ত তুমি কখনো ভ্রষ্ট হবে না। ওয়া কুফিতা, তোমাকে সাহায্য করার জন্য,
তোমার সমস্ত বিপদ আপদ ঝঞ্ঝাল দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে গেছেন। ওয়াউতিতা, এবং তোমার অবরুদ্ধতাকে, সংকীর্ণতাকে প্রশস্ত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলাই তোমার দায়িত্ব নিয়েছেন, তিনি তোমাকে রক্ষা করবেন। এই কথা যদি আমরা এই দোয়া করি তাহলে আমাদের জন্য এই আগামগুলো চলে আসবে। তাহলে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করেই ঘর থেকে বের হব। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা ঘরের মধ্যে যাব, তখন আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তখন তিনি আমাদেরকে সমস্ত সংকীর্ণতা থেকে প্রশস্ততার জীবন আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতেন। আমাদের তো এখন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না, কারণ আমরা এখন মডার্ন যুগের মানুষ, আধুনিক যুগের মানুষ। আমাদেরকে এখন রাত অনেক রাতের পরে ঘুমাতে হয়। খাওয়ার উপরে আমরা ডিভাইস, টিভি, এন্টিনা এগুলো ফিট করে নিয়েছি। রাত সবাই বসে বসে 2টা-3টা পর্যন্ত আমাদের দেখা হয়, অথবা কেউ স্মার্টফোনের মাধ্যমে আমরা রাতকে অনেক রাত জাগ্রত হয়ে যার কারণে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না। অথচ আমাদের দিন রাত কিভাবে পরিচালিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের প্রথম অংশে সমস্ত কাজকে সম্পূর্ণ করে ঘুমিয়ে পড়ো, শেষ রাত্রে তোমরা জাগো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো। কারণ ওই সময় যদি কোনো বান্দা দোয়া করে, ওই সময় যদি কোনো বান্দা কোরআন তিলাওয়াত করে, ওই সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে সেই চাওয়া, সেই দোয়া, সেই চাওয়া পাওয়াটাকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। পৃথিবীর যত আল্লাহর ওয়ালা আছেন, যত পীর আছেন, মাশায়েখ আছেন, সত্যিকার অর্থে সবার জীবনেই তাহাজ্জুদ পড়েছেন। পৃথিবীতে তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো আল্লাহর ওলি হতে পারেন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদের মধ্যে আল্লাহ তাআলা তার বুজুর্গি, তার ভালোবাসার চিহ্নটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যারা তাহাজ্জুদ পড়বে তারা এই ভালোবাসার চিহ্নটা পেয়ে যাবে। যারা তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তাদের এই রহমতের চাদরে নিয়ে রাখবেন। এজন্য আমাদের ইচ্ছা, আমাদের উচিত হলো রাত্রের প্রথম অংশে ঘুমানো। দুনিয়ার যত শয়তানি কর্মকাণ্ড আছে এগুলো থেকে নিজেদেরকে ফারিক করব, পরিবার মানুষদেরকে ফারিক করব। যত আগাছা আছে, শয়তানি কর্মকাণ্ড আছে, যত আধুনিক ডিভাইস আছে, সেগুলো থেকে নিজেদের পরিবারকে, নিজেকে আমরা রক্ষা করব। আধুনিক সমাজের সাথে টক্কর দিতে গিয়ে নিজের ঈমান থেকে ফারিক হওয়া যাবে না। আধুনিক সমাজের সাথে আমরা যদি একত্রতা পোষণ করে তাদের গায়ে আমরা ভাসিয়ে দেই, তাহলে আমাদের ঈমান, আমাদের আমল একেবারে বিনষ্টের পথে যাবে। আমাদের দুনিয়ার যে চাওয়া পাওয়া চাহিদা আছে, রবের কাছ থেকে আমরা যে ওয়াদাবদ্ধ হয়ে আসছি, সেই ওয়াদাটা আমরা রক্ষা করতে পারবো না। আমাদেরকে সেই ওয়াদা রক্ষা করতে হলে রাসূলের পন্থা আদর্শে নিজেদেরকে ধারণ করে সেভাবে পরিচালনা করা হবে। এজন্য প্রথম দায়িত্ব হলো আমাদেরকে প্রথম রাত্রিতে আমাদেরকে ঘুমানো। যত রকমের ডিভাইস আছে সেগুলো থেকে পরিবারকে, নিজেকে হেফাজত রাখার চেষ্টা করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উঠতেন শেষ রাত্রিতে, তখন কি বলতেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنست وبك خاصمت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজের সময় উঠতেন, অর্থাৎ 2টা-3টা রাত্রির দিকে, শেষ রাত্রির দিকে উঠতেন, তখন উঠে তিনি আল্লাহ তাআলার প্রশংসা করার সময় বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, ওগো আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে আমরা মুসলমান হয়েছি। ওয়া বিকা আমানতু, তুমি তৌফিক দিয়েছো বলে আমরা ঈমান এনেছি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এবং সর্ব অবস্থায় সব কাজে তোমার উপর আমরা ভরসা করছি। ওয়া ইলাইকা আনাস্তু, এবং সব কাজে, সব জিনিসেরই তোমার দিকেই আমরা ধাবিত হয়ে আসবো। ওয়া বিকা খাসামতু, এবং তুমি আমাদের ভাগ্যে, আমাদের জীবনে যা ফয়সালা করেছো সেগুলোর উপর আমরা সন্তুষ্ট আছি।
আল্লাহুম্মা আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তুযিল্লানি আনতাল হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার একত্ববাদী সত্তার কসম, আমরা সাহায্য যাচ্ছি, তুমি আমাদেরকে কখনোই পথভ্রষ্ট করবেন না, কারণ তোমার কাছে আমরা সাহায্য চাচ্ছি। এই পৃথিবীতে একমাত্রই তুমি চিরঞ্জীব, তুমি একমাত্র চিরঞ্জীব, তুমি কখনো মৃত্যুবরণ করবেন না, অদৃশ্য হবেন না, নষ্ট হবেন না, তুমি তোমার দায়িত্ব, তুমি তোমার ক্ষমতা নিয়ে চিরঞ্জীব থাকবে। ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, এই ভূপৃষ্ঠে যত মানুষ আছে, জিন আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী একদিন নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজের সময় উঠেই তিনি বালিশের থেকে মাথা উঠিয়ে বসেই তিনি বলতেন, ও রব, তোমার কারণে আমরা ইসলাম গ্রহণ করেছি, তোমার কারণে আমরা ঈমান এনেছি, তোমার উপরই আমরা ভরসা করছি, এবং আমাদের পদযাত্রা, আমাদের যাওয়া পাওয়া যা কিছু আছে সবই তোমার দিকেই আমরা যাব। এরপরে আমরা যত কিছু আমাদের জন্য তুমি ফয়সালা করেছো সেই ফয়সালার উপর আমরা সন্তুষ্ট আছি, এবং আমাদেরকে কখনো পথভ্রষ্ট করবেন না। পথভ্রষ্টতা থেকে তোমার কাছে আমরা সাহায্য যাচ্ছি। তুমি এমন রব, তুমি এমন মালিক, তুমি এমন প্রভু, যে প্রভু কখনো নিঃশেষ হবেন না। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত ইনসান আছে, পৃথিবীতে যত প্রাণীওয়ালা ভূপৃষ্ঠে বসবাসকারী বস্তু আছে, সবাই একদিন বিলীন হয়ে যাবে। তুমি এর পাত্র চিরঞ্জীব, তুমি অবশিষ্ট থাকবে। সেজন্য তুমি ক্ষমতা রাখো আমাদেরকে হেদায়েতের উপর রাখা। সেজন্য আমরা হেদায়েতের উপর থাকার জন্য তোমার কাছেই আমরা আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এজন্য যারা এই দোয়া, যারা এই কাজগুলো করবে, তাদের জীবনটা একমাত্র বেষ্টনীর ভিতর হবে, রহমতের ভিতরে আবৃত থাকবে। তাদেরকে কখনো দুনিয়া মোহ, ভালোবাসা, লাঞ্ছনা, গঞ্জনা কখনোই তাদেরকে স্পর্শ করবে না। দুনিয়া শয়তানের ধোঁকা, ষড়যন্ত্র, প্রবঞ্চনা কখনোই তাদেরকে আঘাত করে হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন করবে না। যদি আমরা রাসূলের দেওয়া পথ মতো চলি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। চলুন আমিন। এখন আসেন 7 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ভরসাকারীরা নরম দিল সম্পন্ন হয়। অর্থাৎ আল্লাহ তাআলার উপর যারা ভরসা করে তারা নরম দিল সম্পন্ন হয়, কঠোর, কর্কশ মেজাজি, কর্কশ স্বভাবের মানুষ হয় না। তাদের কাছ থেকে দুনিয়ার কিছু সম্পদ অন্য একজন অন্যায় করে কেড়ে নিয়ে গেছে, সে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকবে না। আরে এক সময় আমি তো আল্লাহ তাআলা আমাকে দিবেন, এই অন্যায়ের প্রতিশোধ আমার পক্ষ থেকে আল্লাহ তাআলাই দিবেন, এই যে একটা ভরসা করে বসে থাকে, সে কখনো উদ্ভ্রান্ত হয় না। একজন মানুষ বড় কঠোর কথা করেই ফেলল, এই কথাকে প্রতিঘাত করার ইচ্ছা করে না। ভরসাকারীরা সবসময় নরম দিলওয়ালা হয়, সবসময় আল্লাহ তাআলার কাছেই তার ফয়সালা, তার জীবনের গতি, জীবন পদ্ধতিগুলো আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দেয়। যে রব, তোমার চাওয়া অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করো, আমার চাওয়া অনুযায়ী নয়, তোমার চাওয়া অনুযায়ী আমি যেন তোমার রাস্তায় পরিচালিত হতে পারি, সেই তৌফিক দাও। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে তার জীবনকে আল্লাহ তাআলা দ্বারস্থ করে নেয়, যার কারণে তার দুনিয়ার আসা যাওয়া, চাওয়া পাওয়া কোনো কিছুই যায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يدخل الجنة أقوام أفئدتهم مثل أفئدة الطير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতে জান্নাতের মধ্যে কিছু সম্প্রদায় প্রবেশ করবে। যে সমস্ত মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আফইদাতুহুম, তাদের হৃদয় হবে, তাদের মন হবে, মিসলু আফইদাতিত তায়রি, পাখির মনের মতো, পাখির হৃদয়ের মতো। পাখির হৃদয় সবসময় নরম থাকে, রহম দিলওয়ালা থাকে পাখি। কখনো সে অন্যায়ের বিরুদ্ধে যায়, অন্যায়ের পক্ষে যায় না, অন্যায়কে তারা প্রশ্রয় দেয় না। কখনো আল্লাহ তাআলার ভরসা থেকে তারা কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না, সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করে। তাদের মন থাকে একেবারে
নরম, তুলতুলে নরম, ঠিক তেমনি ভাবে কিয়ামত জান্নাতের মধ্যে কিছু বান্দারা যাবে, দুনিয়ার মধ্যে তারা নরম দিল অবস্থায় ছিল, সেই নরম দিল নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা সব সময় নরম দিলওয়ালা বান্দা হওয়ার চেষ্টা করব। কলকশ মেজাজি, কঠোর হৃদয়ের অধিকারী হওয়া থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব। কঠোর হৃদয়ের অধিকারী যে পথ আছে সেগুলো থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব। রহম দিলওয়ালা মানুষ পৃথিবীতে আছে, তাদেরকে আমরা ফলো করব, অনুসরণ করব। দুনিয়ার প্রবঞ্চনা, মোহ, ভালোবাসা এগুলোর থেকে আমরা নিজেদেরকে ফারিগ করব। আল্লাহ তাআলার ইবাদতের দিকে, আল্লাহ তাআলার রহমতের দিকে, আল্লাহ তাআলার জিকিরের দিকে, আল্লাহ তাআলার আদেশের দিকে, আল্লাহ তাআলার নিষেধের দিকে যদি আমরা চলে আসি, তখন আমাদের নরম দিল, দিমাগ, মেজাজ সবকিছু এক সময় নরম হয়ে যাবে। আমরা যখন বান্দারা নামাজের মধ্যে দাঁড়াই, সবাই এক কাতারে দাঁড়াই, তখন আমাদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে কোনো বিভেদ বিচ্ছেদ থাকে না। এখানে অনেক মানুষ ধনী আছে, গরিব আছে, প্রাসাদ অট্টালিকার মালিক আছে, এখানে আবার করিডোরের মালিক আছে, এখানে মার্সিডিজ গাড়ি দিয়ে মসজিদে আসা ব্যক্তি আছে, এখানে হেঁটে হেঁটে মানুষ আসে, সবাই এক কাতারে মানুষ বসে যায়। বাহ্যিক দৃষ্টিকে আমাদের কোনো পার্থক্য থাকে না। একইভাবে সমাজে যখন চলতে যাব, সমাজে যখন সামাজিক রুলস শৃঙ্খলা যখন আমরা মেনটেন করতে যাব, তখন যেন আমরা এই নামাজের সুরতকে সামনে রেখে আমাদের সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করি। পরিবারকে সমস্ত মানুষের কেউ আমরা প্রতিষ্ঠা করি, কাউকে আমরা হীনমন্যতায় রেখে দিব না, কাউর প্রতি আমরা অবজ্ঞা, অনীহা তাকে ছোট করে দেখবো না। নামাজের মধ্যে সবাই আমরা আল্লাহ তাআলার বান্দা, সমাজের মধ্যে আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, পরিবারের মধ্যে সবাই আমরা আল্লাহ তাআলার বান্দা, গ্রামে গঞ্জে অঞ্চলে পাড়া মহল্লায় সবাই আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে পরিচয় দেব। তখন আমাদের ভিতরে আল্লাহ তাআলার রহমত, মায়া, ভালোবাসা আসবে, নরম দিল হবে। আর আমরা এক সময় রহমত, ভালোবাসা, নরম দিল নিয়েই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করব। এজন্য আমরা প্রত্যেক সময় নরম দিলওয়ালা মানুষ হওয়ার চেষ্টা করব। এরপরে একটা হাদিস তিরমিজি শরীফের 2147 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম হলো আবি উজ্জা। তিনি বলেন, আন আবি উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل الله إليها حاجة أو قال بها حاجة। বান্দার জন্য যখন আল্লাহ তাআলা কোন জমিনে মৃত্যুর ফয়সালা করেন, সেখানের জন্য তার একটা প্রয়োজন তিনি সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের পৃথিবীতে আসার পূর্ব থেকে পৃথিবীতে আমরা কি করব, কি খাবো, কি করব, সমস্ত কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাকদীরের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। এই বিশ্বাস অনুযায়ী আমরা এটাও বিশ্বাস করতে পারি যে আমাদের প্রত্যেক মানুষের একটা নির্ধারিত স্থান আছে, যেখানে আমাদের নিঃশ্বাস ত্যাগ হবে, অর্থাৎ মৃত্যুবরণ করব। ওই জায়গায় আমরা প্রত্যেকেই প্রয়োজনেই আমরা পৌঁছব। যেমন আমাদের একজন মানুষের মৃত্যু আমেরিকাতে, আর 10 দিন ওই সময় ব্যক্তির যেই দিন মৃত্যু হবে ওই সময় সে আমেরিকাতেই উপস্থিত থাকবে। আমেরিকার একজন অধিবাসী মৃত্যু আমাদের এই গ্রামে, ওই সময় আল্লাহ তাআলা তার কোনো একটা প্রয়োজন এই গ্রামের মধ্যে করে দেবেন, এই গ্রামে আসার জন্য তার ব্যবস্থা করে দেবেন, তখন সে আসবে আর ওখানে মৃত্যু হবে। এইরকম চিন্তা, এরকম আমাদের আকীদা বিশ্বাস পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলেছেন যে আমরা রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে ভয়ে যেন আমরা এগুলো ত্যাগ না করি। মৃত্যু সবার ভাগ্যে লেখা আছে। যখন সত্য পথে চলতে, সত্য কথা বলতে তোমাকে আহ্বান করা হয়, আল্লাহ তাআলা বলেন, তখন তোমরা নির্দ্বিধায় বলো, কোন রকম রক্তচক্ষুকে, হুমকিকে তোমরা অপেক্ষা করবে না। প্রত্যেকের মৃত্যু নির্ধারিত, সময় আসার পূর্বেও তোমার মৃত্যু হবে না, সময় যাওয়ার পরেও মৃত্যু হবে না, নির্দিষ্ট সময়ই তোমাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা অনেকটা আয়াতের মধ্যে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের মৃত্যুর সময় যখন আসবে, তোমাদের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যখন আসবে, তখন তোমাদের নির্দিষ্ট সময় থেকে একটুকু পিছনে নেওয়া হবে না, আবার 1 মিনিট 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু নেওয়া হবে না।
সর্বাবস্থায় তোমাদের মৃত্যু নির্দিষ্ট। সেজন্য তোমরা সত্য পথে অকপট চলতে থাকো, তোমাদের মৃত্যু হবেই হবে। কোন রকম চক্রান্ত রক্তচক্ষু দেখিয়ে তোমাকে মৃত্যুর পথ থেকে বাধা দিয়ে থাকতে পারবে না, বা কবরে তোমাকে নির্দিষ্ট সময়ের পূর্বেও কেউ দিতে পারবে না। যার হাতে যে অবস্থায় মৃত্যু রেখেছেন আল্লাহ, সেই অবস্থায় হবে। তুমি দুনিয়ার কোনো লৌহ মানব, অন্যায়, স্বৈরাচার বাদশাকে তোমরা কখনো ভয় পাবে না। এটাও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা শিক্ষা পাই। এখন আছেন ৮ নাম্বার একটা হাদিস শেষ, পরিশ্রম করার মাধ্যমে আল্লাহর উপর ভরসা করতে হবে। অর্থাৎ আমরা যে দোকান আছে, কাউ গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আছে, কেউ শ্রমিক আছেন, সবাই পরিশ্রম করে করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। ঘরে বসে আমরা থাকলে হবে না, দুনিয়ার দোকানের মধ্যে যেতে হবে, গাড়ির ড্রাইভিং এ যেতে হবে, ব্যবসা বাণিজ্যের অবস্থানে থাকতে হবে, এরপরে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। পরিশ্রম বা কোন রকম মাধ্যম ওসিলা ছাড়া আল্লাহ তাআলার উপর ভরসা করলে সেই ভরসা কাজে আসবে না। বিয়ের আগে সন্তান যেভাবে কামনা করলে কশ্চিন কালেও সেটা পূর্ণ হবে না। বিয়ে করার পরে সন্তান কামনা করতে হবে, তখন তোমার সন্তান আসার সম্ভাবনা থাকবে। বিয়ে করার আগে সন্তানের ঠিক তেমনি ভাবে ওসিলা মাধ্যম গ্রহণ করার পরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব। মাধ্যম ছাড়া, ওসিলা ছাড়া ভরসা করলে আমাদের ভরসাটাই বৃথা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আন আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن مع رسول الله صلى الله عليه وسلم وهو ينكت في الأرض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ওয়া হুয়া ইয়ানকুতু ফিল আরদি, তিনি একটা বাঁশের কাঠি দিয়ে জমিনের মধ্যে অঙ্কন করতেছিলেন। ইযা রাফা রাসাহু ইলাস সামা, তখন ওই সময় আসমানের দিকে তিনি চোখ করলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ উলিমা ইল্লা ক্বাদ কুতিবাত মাকআদুহু মিনান নার ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ। রাসূল বলেন, তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, তাদের ভাগ্যের মধ্যে কিছু মানুষের ভাগ্যে আল্লাহ তাআলা জাহান্নাম লিখে রেখে দিয়েছেন, কিছু মানুষের জন্য জান্নাত লিখে রেখে দিয়েছেন। সে তার সময়, নির্দিষ্ট সময় যাওয়ার পরে কোন মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে, তার আমলের বিনিময়ে কোন মানুষ তার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওই সময় ওই কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগ থেকেই যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন আমরা কারা জান্নাতি কারা জাহান্নামী, তাহলে কি আল্লাহ তাআলার উপর ভরসা করে বসে থাকবো? রাসূল বলেন, ক্বালা লা ইয়ামালু ফাকুল্লি মুয়াসসারুন, ও সাহাবীরা, তোমরা জান্নাতি কে জাহান্নামে কে এটা তো নির্দিষ্ট আছে, তারপর তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, ওসিলা গ্রহণ করো। এই ইবাদতের মাধ্যমে তুমি একদিন তোমার আমলনামার শুভ পরিণাম হবে অথবা কুপরিণাম হবে। ব্যক্তিকে যদি জান্নাতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তাহলে দুনিয়ার মধ্যে তার জান্নাতে আমল করা আল্লাহ তাআলা সহজ করে দেন। ব্যক্তিকে যদি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়, তাহলে জাহান্নামের পথে যাওয়ার জন্য যত আমল রয়েছে সেই আমলগুলো তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, মাটি দিয়ে অঙ্কন করছিলেন। তখন আসমানের দিকে তাকিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন জাহান্নাম, অর্থাৎ কাফির, কুফার, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলাকে একত্ববাদের স্বীকৃতি দেয় না, যারা আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে অকপটে মেনে না নিয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে মেনে ইসলামের বাইরে গিয়ে নতুন আদর্শে লালিত হয়ে দুনিয়ার জীবন পরিচালনা করে, তাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন জাহান্নাম। আর যারা আল্লাহ তাআলাকে রব মানে রবের দেয়া বিধান মতো নিজেদের জীবনকে পরিচালনা করে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগ থেকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন কারা জান্নাতি কারা জাহান্নামী, তাহলে কি আমরা এভাবেই বসে থাকবো? রাসূল বলছেন, না না, তোমরা বরঞ্চ আল্লাহ তাআলার ইবাদত করো। তোমাকে যদি আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে তোমার আমলনামা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমল করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে সহজ করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। তখন তুমি এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে প্রবেশ করবে।
এজন্য দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার ইবাদত করেন, অনেক মানুষের আছে সুস্বাস্থ্য আছে, সমস্ত কিছু আছে, রিজিকের উপর টেনশন নাই, কিন্তু ওই ব্যক্তির পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয় না, মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক হয় না। পাশের ঘরে মসজিদ, 2 কদম দিলেই মসজিদে আসবে, তারপরেও সে টিভির পর্দা দিকে তাকিয়ে থাকে, আজান হচ্ছে, ইকামত হচ্ছে, জামাত হচ্ছে, সেখানে সে আসে না। আর কিছু মানুষ আছে তার রিজিকের প্রয়োজন, তার রিজিকের সংকীর্ণতা একেবারে, সে টুকরে টুকরে পরিশ্রম করে শেষ হয়ে যাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কিন্তু ওই ব্যক্তিও প্রতিদিন তার এই কষ্টকে উপেক্ষা করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে। তার এই পরিশ্রম, তার এই চেষ্টা আল্লাহ তাআলাকে সহজ করে দিয়েছেন, নামাজের প্রতি তার অগাধ ভালোবাসা তৈরি করে দিয়েছেন, যার কারণে দুনিয়ার সমস্ত কষ্টকে সে উপেক্ষা করে ফজরের সময় মসজিদে এসে হাজির হয়, জোহরের সময় ড্রাইভ করার সময় থামিয়ে নামাজ পড়ে। অথচ অন্য বান্দারা চির সুখে শান্তিতে থাকা সত্ত্বেও সে মসজিদে আসার চেষ্টা করে না, সে মসজিদে আসার কোনো ইচ্ছাই করে না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছেন, তার জন্য জান্নাতের কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দেন। আর যার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখে দিয়েছেন, তার জন্য জাহান্নামের রাস্তাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবো, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কামনা তৌফিক আল্লাহ তাআলার কাছে চাওয়া। এই কামনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করেন। আমি যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আপনারা যারা শুনেছেন আপনাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।